ছোট্ট একটা শব্দ মা, অথচ তার ব্যাপ্তি জগৎ জুড়ে। এই বিশ্বকে চিনে নেওয়ার প্রথম মুহূর্তের সঙ্গী মা। জীবনের প্রতিটা ধাপে যে হাত ধরে থাকে শক্ত করে, শেখায় জেতার মন্ত্র, সেই তো মা। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানুষ ছুটতে ব্যস্ত, আর ক্রমশ ফিকে হয়ে যায় মায়ের অস্তিত্ব। চেনা পরিচিত গণ্ডি থেকে নির্বাসিত সেই মায়েদের ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। মাতৃদিবসে নিস্তরঙ্গ সেই জীবনযাপনের সাক্ষী সিএন। কথা হয় কলারখালের রামঠাকুর বৃদ্ধাবাসের বাসিন্দাদের সঙ্গে, যারা প্রত্যেকেই কারোর মা। কিন্তু কঠিন বাস্তবের দরবারে আজ কি তারা এই সমাজের কাছে শুধুই অবাঞ্ছিত? এখানে যারা আবাসিকরা থাকেন, চলুন দেখে নিই মাদার্স ডে তাদের জন্য কেমনভাবে কাটে। আজকে তো মাদার্স ডে, তো মেয়েকে মিস করছেন? মেয়ের সাথে কথা হয়েছে? না, মেয়ের সাথে কথা হয়নি। তবে কথা বলবেন? না, আমার ফোন তো নেই, আমি কথা বলতে পারলাম না আজ। মায়ের মন সবসময় কাঁদে যে ছেলে হয়েছে না, নাতি দু নাতি আছে, ওদেরকে দেখতে পাই না। আমার মন কাঁদলে কি করবো, আমিও যেতেও পারি না। সেই জন্য ভাইরা এখানে এসে রেখে দিয়ে গেছে। মাতৃদিবস প্রতিটি মায়ের কাছেই বিশেষ দিন, কিন্তু বিশেষ দিনেও সন্তানের সঙ্গে হয়নি দেখা, বলা হয়নি কথাও। সন্তানের কাছে যাওয়ার পথটাও বন্ধ বহুকাল। পরিবার তাদের ফেলে দিয়েছে বাদের খাতায়। কেউ কেউ আবার স্বেচ্ছাতেই সন্তানের ঝুট ঝামেলা কমাতে ঠাঁই নিয়েছেন বৃদ্ধাশ্রমে। হতে চাননি কারোর বোঝা। সারাদিন বইপত্রে ডুবে থেকে ভুলে থাকতে চাইছেন মায়ার টান। আমি বললাম না, আমি কারুর বাড়ি গিয়ে থাকবো না। আমার এটা একটা আমি কারুর এর মধ্যে থাকতে চাই না, অব্লিগেশনের মধ্যে থাকতে চাই না। খুব ভালো কাটে আমার। প্রথম কথা, কাগজ পড়ি, বই পড়ি, আমার বই পড়ার নেশা, আমি খুব বই পড়ি। যে আমি বলেছিলাম নিজের থেকে, আমার যে মনে করলাম যে সংসারে যদি একটু কথা কাটাকাটি হয়, অশান্তি হয়, ওই জন্যে, আর কিছু না। তবে বৃদ্ধাশ্রম মানেই শুধুই দুঃখ নয়, আছে নিঃসঙ্গ জীবনে একটু আনন্দ আর একটু ভালো লাগা। বয়সের ভারে ভারাক্রান্ত মানুষগুলোর জীবনে অঢেল স্মৃতি, কিন্তু নেই সেই সুখ স্মৃতি ভাগ করে নেওয়ার মানুষ। তাই নানাবিধ আনন্দ অনুষ্ঠান আর উৎসবে মেতে থাকতে ভালোবাসেন তারা। মা ছাড়া জীবন অচল, নিঃসঙ্গ যাত্রায় প্রতিটি মুহূর্ত নির্জল। জীবনে মায়ের প্রয়োজনীয়তা অসীম, মায়ের আশীর্বাদেই কঠিন পরিস্থিতিও হয় সহজ। তাই মাতৃদিবসে সন্তানের থেকে বহু দূরে থেকেও সন্তানের মঙ্গল কামনা করছেন প্রতিটি মা। বৃদ্ধ বয়সে ভাগ্যের ফেরে ছেলে মেয়ের সঙ্গে থাকতে না পারলেও তারা ঝাঁতরে বেড়ান সন্তানের প্রথম মা বলে ডাকার মুহূর্ত। কিন্তু মন খারাপ করতে নারাজ বৃদ্ধাবাসের প্রতিটি আবাসিক। জীবন সায়ান্নে বৃদ্ধাশ্রমে থাকতে হলেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলারই পক্ষপাতী তারা। বৃদ্ধাবাস কখনো কারাগার নয়। মাতৃদিবসের সকলের উদ্দেশ্যে বার্তা আবাসিকদের। নচিকেতার যে গান, দুঃখের যে একটা বাতাবরণ ছিল সেই গানের মধ্যে, যে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, বোধহয় সেই বিষয়টা এই বৃদ্ধাবাসের যারা আবাসিকরা রয়েছেন তাদের কিন্তু কথাবার্তায় ততটাও ফুটে ওঠে না। সেই চিত্রই আমরা দেখলাম। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।